একসময়ের সম্পদহীন এই জনপদ এখন বিশ্ব অর্থনীতির পাওয়ার হাউস। বলছি চীনের ইউ শহরের কথা। দেশটির যে কোনো শহরের তুলনায় সবচেয়ে বেশি বাণিজ্যের দখল এখন এ শহরের। গত বছরে ইউর মোট বাণিজ্য ছাড়িয়েছে $119 বিলিয়ন, যা চীনের যে কোনো শহরের মধ্যে সর্বোচ্চ। বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত এই শহরটি বর্তমানে 230টির বেশি দেশ এবং অঞ্চলের সাথে ব্যবসা পরিচালনা করছে। মধ্য জেজিয়াংয়ের ইউ জনপদে এক সময় ছিল না প্রাকৃতিক সম্পদ, না ছিল উন্নত যোগাযোগ ব্যবস্থা। জনসংখ্যার চাপে স্থানীয়রা অনেক আগে থেকে মুরগির পালক দিয়ে তৈরি পণ্যের ক্ষুদ্র ব্যবসায় অভ্যস্ত ছিল, যা পরবর্তীতে 19 শতকের শেষে নানা ফুটপাতের মার্কেটে পরিণত হয়। 1982 সালে প্রাতিষ্ঠানিকভাবে চীনে এই ক্ষুদ্র বাজার খুলে দেওয়ার পর থেকে শুরু হয় এক বিস্ময়কর যাত্রা। 2000-এর শুরুতে বিশ্ব বাণিজ্য সংস্থা চীনের অন্তর্ভুক্তির সময় বিদেশি সুপারমার্কেটগুলোর চাপে ইউর ব্যবসা মডেল হুমকির মুখে পড়েছিল। ঠিক সেই ক্রান্তিকালে তৎকালীন রাজনৈতিক নেতাদের দূরদর্শী নির্দেশনা শহরটিকে নতুন পথ দেখায়। স্থানীয় ব্যবসায়ীরা নিজেদের দক্ষতা বাড়িয়ে আন্তর্জাতিক বাজারে মনোযোগ দেন এবং শহরটি বিদেশের মাটিতে নিজেদের প্রচার বাড়াতে শুরু করে। এই প্রচেষ্টার ফলে 2005 সালে প্রথমবারের মতো ইউর আন্তর্জাতিক বাণিজ্য অভ্যন্তরীণ বাজারকে ছাড়িয়ে যায় এবং 25,000 নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। বর্তমানে ইউ শহরের উন্নয়ন অভিজ্ঞতাকে একটি সফল মডেল হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঐতিহ্যের সাথে বিশ্ববাজারের সমন্বয় ঘটিয়ে যে কোনো প্রতিকূল পরিবেশে জয় করছে এই শহরের উদ্যোক্তারা। ইউ কেবল একটি বাজার নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এক অফুরন্ত অনুপ্রেরণার নাম। বর্তমানে এখান থেকে মালবাহী ট্রেনে সরাসরি 50টির বেশি দেশে পণ্য পৌঁছে দিচ্ছে এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে পাওয়া যাচ্ছে প্রায় 21 লাখ ধরনের পণ্য। ইফতেখার আলম, চ্যানেল 24।